দুমাসে দুবার আমেরিকা যাওয়া এবং ট্রাম্পের সাথে একই টেবিলে বসে ডিনার করে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির কি পেয়েছেন সে বিষয়ে অনেক বিতর্ক থাকতে পারে। তবে স্পষ্টত তিনি দুটো লাভ করেছেন। প্রথমত, ন্যারেটিভ ওয়ারফেয়ারে বা প্রোপাগান্ডা ছড়ানোর ক্ষেত্রে তিনি ট্রাম্পকে পাশে পেয়েছেন। ট্রাম্প দাবি করেছেন যে তিনি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করিয়ে দিয়েছেন, যেটা সর্বতভাবে মিথ্যা। অপরদিকে বালুচ লিবারেশন আর্মি এবং তার সহযোগী মাজিদ ব্রিগেডকে তিনি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষিত করাতে সমর্থ হয়েছেন। আমেরিকা সম্প্রতি নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে যে বালুচ লিবারেশন আর্মি এবং তাদের সহযোগী মাজিদ ব্রিগেডকে তারা এখন বিশ্বব্যাপী সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখবে। আর আমেরিকার এখানে ডোগলাপনটা দেখুন, তারা একদিকে যেখানে সিরিয়ার আল শামসকে ক্ষমতাতে আনার পরে তাদেরকে বিশ্বের সন্ত্রাসবাদী তালিকা থেকে মুছে দিল, যেভাবে তারাই নিজেদের স্বার্থে তৈরি করা আল কায়দা যখন তাদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে গেল তখন তাদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তালিকায় ঢুকিয়ে দিল। এখন নিজের স্বার্থের খাতিরে বালুচ লিবারেশন আর্মিকে স্বাধীনতা সংগ্রামীর তালিকা থেকে সরিয়ে তারা বিশ্বের সন্ত্রাসবাদী তালিকায় ঢোকাতে চায়, অর্থাৎ সাধারণ মানুষের কণ্ঠ রুদ্ধ করতে চাইছে। আর এরাই দুনিয়া জুড়ে সাধারণ মানুষের ফ্রি স্পিচ, বাক স্বাধীনতার অধিকার প্রভৃতি বিষয়ে জ্ঞান দিয়ে থাকে। বাস্তবতা বুঝতে পারছেন তো?